টবের গাছগুলো খুব আহ্লাদি, একটু পানি না দিলেই একদম ঢলে ঢলে পড়ে। তো সব পাতা আমি এই যে পানি দিয়ে ভিজিয়ে দিছি, তারপর টবে একটু পানি দিয়ে দিছি। বৃষ্টি হইলে পানি তেমন একটা দিতে হয় না, কিন্তু বৃষ্টি না হলে প্রতিদিনই পানি দিই। এই যে আমার কাটা মুকুটটা অনেক লম্বা হয়েছে, তো এই মাথা থেকে কেটে কেটে আর একটা টবে দিয়ে দিব। এই যে এখন টবও নাই, টব নিতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। কোনোভাবেই যে থাকছে না, কাত হয়ে পড়ে যায়। তবে আমার স্ন্যাক প্ল্যান্টটা অনেক সুন্দর। এই গাছটা দেখলে একদম আমার চোখ জুড়ায় যায়, একদম চারদিক দিয়ে খুব সুন্দর, একদম কৃত্রিম গাছের মতো লাগে। মনে হয় না যে এটা ন্যাচারাল, কিন্তু এটা কিন্তু একদম ন্যাচারাল। কিছু কাপড় চোপড় ধুবো, ভিজে রেখে আসি, খালের পানিতে ধুবো। কাপড় চোপড় খুব ময়লা হয়েছে, কয়দিন যাবো ধুইতে পারি না। আজকে ঈশানার কাপড়ই বেশি ভিজালাম, আর আমার দুইটা জামা ভিজালাম, আর সবগুলা ঈশানারই গেঞ্জি আর ফ্রক। ওর কাপড়গুলো একটু বেশি ময়লা হয়, আর শরীর ভালো না, যার কারণে ধুইতেও পারি না, আরও বেশি জমে গেছে। তো আজকে ওর কাপড়গুলাই ধুয়ে দিব। আধা ঘন্টার মতো কাপড়গুলো আমি ভিজে রাখবো, যেগুলো বেশি ময়লা সেগুলো ভিজায় রাখবো, আর হালকা ময়লাগুলো এখনই কেচে নিয়ে যাব। আর কাপড়ে প্রচুর আয়রন ধরছে, আজকে কিছু আয়রন পাউডার দেবো। তো কাপড় কাচার পরে আয়রন পাউডার দিয়ে তারপরে আবার হালকা করে একটু পাউডার দিয়ে কেচে নিলেই হবে। আমার নামাজের হিজাবগুলো বেশি একটা ময়লা হয় না, এগুলো ময়লা, তারপরেও মাঝে মাঝে কেচে দিতে হয়। তো এখানে আমি হিজাবগুলো আগেই কেচে নিয়ে যাচ্ছি, এগুলো তো ময়লা হয় নাই, হালকা ময়লা। তো এগুলো কেচে আগেই নিয়ে শুকাইতে দিব, আর যেগুলো বেশি ময়লা সেগুলো আধা ঘন্টা পরে এসে আবার ধুবো। পানি দেখতে সাদা সাদা মনে হলেও পানি কিন্তু অনেক পরিষ্কার। প্রথম তো যখন পানি আসলো তখন পানিগুলো একদম সাদা ছিল, ওই পানিগুলা ময়লাই ছিল, কারণ নদী ভেঙে ভেঙে পানিটা খালি ঢুকছে, তো ওই পানিটা খুব ময়লা ছিল। কিন্তু এখন পানিটা থেমে গেছে, তো পানিটা অনেক পরিষ্কার, কাপড় কাচতেই খুব ভালো লাগছিল। তো এই যে এক বালতি কাপড় ভিজায় রেখে গেলাম, এগুলো একটু বেশি ময়লা। আর এই যে ডিশের মধ্যে এই কটা ধুয়ে নিয়ে গেলাম, এগুলো এখন শুকা দিব। সবসময় তো ট্রেতে সাজিয়ে আমরা খাবার খাই, কিন্তু এবার আমি ওষুধ খাচ্ছি ট্রেতে সাজিয়ে। এই যে আমার ওষুধ, এগুলার মধ্যে ওষুধ আছে, আর যে ওষুধগুলো যে খাই শেষ করছি, দেখেন কী পরিমাণ ওষুধ এবার আমার কাছে। সব খাপ, এই যে এগুলো সব খালি, এগুলো খাওয়া শেষ হয়েছে, জমায় রাখছি যে দেখি মাস শেষে কতগুলা খাপ জমে। এই সব হচ্ছে যে খোলা, এই পরিমাণ ওষুধ এবার আমার শরীরে গেছে। আর এই যে এখানে এগুলো হচ্ছে এখন চলছে আমার ওষুধ। তো 1 মাস পর ডাক্তার আবার দেখাবো করতে বলছে, 1 মাস পর 2 তারিখ 1 মাস হবে, তারপর আবার যাব। আজকে অনেক রোদ উঠছে, আর এই যে আমি কিন্তু কাপড়গুলা ধুয়ে এনে শুকাইতে দিছি। আজকে এক রোদে কাপড়গুলা শুকিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি শুকাবে। সকাল আর দুপুরের মাঝখানে আমি একটু হাতে সময় পাই, আর এই সময় আমি সেলাই মেশিনে বসি। আমি যেহেতু টুকটাক অর্ডারি কাজ করি, এই ফাঁকে চেষ্টা করি কিছু কাজ করার। তো আজকে একটা অর্ডারি কাজ ছিল, একটা ছোট্ট ফ্রক ছিল কুশি কাটার, সেই ফ্রকটা রেডি করে নিলাম দুপুরে রান্না করতে যাওয়ার আগে। কুশি কাটার এই ফ্রকগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে। আমার মেয়েকেও একটা বানিয়ে দিয়েছি, আমার বোনের মেয়ের জন্য একটা বানাবো, সেটার গলাও রেডি আছে। আর এটা অন্য একজনের অর্ডারে ছিল, সেটা বানালাম। তো আমি এখন এটাকে ভাজ করে রেখে তারপরে দুপুরে রান্না করতে যাব। আমের সিজনে এই আমের আচারগুলা বানাইছিলাম, তো আজকে ভাবলাম যে একটু রোদে দিব, কিন্তু রোদে দিতে বের করে আবার ভাবলাম যে একটু চুলায় জাল দিয়ে নেই। তো আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে চুলায় আচারটাকে আবার একটু জাল দিয়ে নিলাম। এভাবে রেখে দিলে আর নষ্ট হওয়ার চিন্তা থাকবে না। তো করলাটাও ভাজি করে নিয়েছি, আর মাছটাও ভাজি করে নিয়েছি, আর এখানে যে মুখি কষাচ্ছি, মুখিটা ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দুপুরে রান্নাটা শেষ করে নিব। মেয়েরা দুপুরে গোসলটা করে নিয়েছে, আমার রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো রান্না শেষ করে ওদেরকে ম্যাগি দুটো রান্না করে দিব। সন্ধ্যার আগ মুহূর্তে ক্ষেতের পাশ দিয়ে হাঁটার যে কি মজা, বিশেষ করে ধান ক্ষেতের,
এই যে ধানগুলো লাগানো হয়েছে এগুলো বর্ষার পানিতে লাগানো হয়েছে। তো এখানে ধানগুলো এখনো হয় নাই, কেবল গাছ হয়েছে, বর্ষার পানিতে এই ধানগুলো হয়েছে। তো এগুলো আর কিছুদিন গেলে ধান বের হবে। সন্ধ্যার আগ মুহূর্তে এই সব জায়গাতে হাঁটতে যে কী ভালো লাগে, যারা হাঁটছেন তারাই এটা বুঝতে পারবেন, তাছাড়া আর কেউ বুঝবেন না। তো উপরে শরতের সুন্দর নীল আকাশ আর সাথে নিচে সবুজ ধান, তার মধ্যে আমরা হাঁটছি, খুব ভালো লাগছিল। তো সুন্দর এই ভালো লাগার অনুভূতি থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।